হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ব্রেকফাস্টে আজ আমি ঘুগনি আর রুটি করব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই ব্লগটা করে নিয়েছিলাম। তো এই ব্লগটা হয়েছে কয়েকদিন, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। মোবাইলে অনেক ব্লগ রিলস জমে আছে, তো বলেছিলাম যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, নতুন ব্লগ আর করিও নি। তো রিলস দু একটা বানিয়েছিলাম, বাট ব্লগ এখনও করা হয়নি। তো পুরনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুগনি করব, ওটাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। তো ব্রেকফাস্টে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল, ঘুগনি রুটি চা। তারপর রেখে দেওয়া হয়েছিল টিফিনে ঘুগনি মিস্ত্রিদের জন্য। তারপর ভাই আবার মার্কেট থেকে চলে আসলো মাছ নিয়ে, তো মাছগুলো আবার ক্লিন করে আমি ম্যারিনেট করে নিলাম। তো এসব করতে করতে তো টাইম হয়ে গেছে মিস্ত্রিদের চা দেবার। তো আমি আবার এদিকে রুটিগুলো ভাজা করে নিয়েছি, ঘুগনি তো আগেই বানিয়ে রেখেছিলাম, তো একটু গরম করে নিয়েছিলাম। তারপর রুটি ভাজা করে নিয়ে তারপর রুটিটা রেখে তারপর আবার সাইডে চা বসিয়ে দিয়েছিলাম, এক সাইডে মাছ ভাজা হচ্ছিল। মা এই খাওয়া দাওয়াগুলো নিয়ে যাবে মিস্ত্রিদেরকে দেওয়ার জন্য। তো ভাবলাম যে রান্নাবাড়াটাও বসিয়ে দিই, হতে থাক। মা আসতে তো একটু লেট হবে, রান্নাবাড়া লেট হয়ে যাবে। তো মা আসবে, যতটুকু আমি করতে পারি, তো মা এসে আবার বাকিটুকু রান্নাবাড়া করবে। তখন আমার আবার বৌদি ছিল না, বৌদি তখন বাপের বাড়ি ছিল, ওই সময়ের ব্লগ ছিল এটা।
মাছ ভাজা কমপ্লিট, লাল লাল করে ভাজা করে নিয়েছি। তো একটু অন্ধকার দেখা যাচ্ছে কারণ এখানে লাইট জ্বালানো আছে, তবু জানলার আলোটা থাকলে ভালো লাগতো। তো যাই হোক, তো অনেক আরও ব্লগ আছে যেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করে যাব। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো। তো খাবারগুলো এখন মা নিয়ে যাবে মিস্ত্রিদেরকে দেওয়ার জন্য। তো এখানেই রাখছি ব্লগটা। বাই বাই।